মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাতিবোনা গ্রামে আজকে 6 থেকে 7টি বাড়ি সম্পূর্ণ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। সেই সমস্ত পুড়ে যাওয়া বাড়ি মালিকদের পাশে গিয়ে দাঁড়ালেন ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের আইএসএফ দলের প্রার্থী মুর্শিদুল আলম। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে গেলেন মুর্শিদুল আলম। সেখানে গিয়ে পুড়ে যাওয়া বাড়ি মালিকদের সাথে কথাবার্তা বললেন, তাদেরকে সমবেদনা জানালেন, তাদের দুঃখের ভাগিদার হলেন। আইএসএফ প্রার্থী তথা এলাকার বিশিষ্ট একজন সমাজসেবক এবং শিক্ষক মুর্শিদুল আলম। উল্লেখ্য, আজকেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পর একটি নয় দুটি নয় 6 থেকে 7টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছিল। সেই সমস্ত অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন ভগবানগোলা এলাকার বিশিষ্ট একজন সমাজসেবক এবং আইএসএফ দলের প্রার্থী মুর্শিদুল আলম। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ক্ষতির পরিমাণ দেখলাম প্রচুর, প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। কি বলবেন? আসলে যেভাবে 4টা পরিবার ধূলিসাৎ হয়ে গেল অগ্নি এতে, তাতে সত্যি খুব প্যাথেটিক বিষয়। তবে যতটুকু পারা যায় মানবিক মুখ হয়ে যাতে একবেলা খেতে পারে সেই ব্যবস্থাটাকে আমি ব্যক্তিগতভাবে যেটুকু পারলাম করলাম, চাল ডাল দিয়ে। তবে আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের কাছে, বিশেষ করে এই আখরিগঞ্জ জিপি যে প্রধান তিনার সঙ্গে আমি কথা বলবো এবং এই ব্লকের যিনি বিডিও আছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তার সঙ্গে কথা বলবো। এদের যে মূল্যবান ডকুমেন্টস যেগুলো আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, এগুলো যাতে রিকভারি করা যায় সেই ব্যবস্থাটা আমি বিডিও কাছে আমি রাখবো আর কি। দীর্ঘদিন থেকে একটা আবেদন এই এলাকার মানুষ জানাচ্ছে দমকলের। এই দমকল না থাকার কারণে প্রতি বছর আমাদের এলাকায় অগ্নিসংযোগ ঘটছে। কি বলবেন? এটা তো নতুন কোনো কথা নয়, এটা পুরনো কথা যে আমাদের ভববাংলা বিধানসভা 1-2 মিলে প্রায় 2,77,553টা ভোটার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিবারের পাশে মানে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতেই পারে। বিশেষ করে যেমন আমাদের স্বাস্থ্যকেন্দ্র, আজকে যে নির্মল চরটা ঘুরলাম, তাতে আমার খুব খারাপ লাগছে এবং খুব মানে কী বলবো, দুঃখ হচ্ছে যে এরকম একটা জায়গায়, প্রত্যন্ত জায়গায় একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র পেলাম না। পাশাপাশি আপনি যেমন বললেন যে নির্বাপন কেন্দ্র, যেটা অগ্নি নির্বাপন কেন্দ্র, আমাদের একমাত্র সাব স্টেশন আছে, ফায়ার স্টেশন, সেটা লালবাগ। আমরা অনেক দিন থেকে দাবি করেছি যে আমাদের ভববাংলা একটা ফায়ার স্টেশন হোক। আজকে যদি ভববাংলা যদি একটা ফায়ার স্টেশন হতো, তাহলে এইরকম একটা প্রত্যন্ত জায়গায় যেভাবে মানে ধূলিসাৎ হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে, আজকে যদি সেই ফায়ার স্টেশনটা থাকতো তাহলে কিছুটা হলেও পরিবারটা কিছুটা বাঁচত। এখানে যা দেখলাম তাতে অনেক ক্ষতি হয়ে গেছে এবং শুনলাম 2টো গবাদি পশু মারা গেছে, জাল ডাল শস্য দানা যা ছিল সব মারা গেছে, পুড়ে গেছে, মানে বলার কিছু নেই। আমি দৃষ্টি আকর্ষণ করব আমি শাসকের কাছে এবং যারা আধিকারিক আছে, যাতে খুব শীঘ্রই ভগবানগোলাতে একটা অগ্নি নির্বাপক কেন্দ্র আমরা তৈরি করতে পারি। তাহলে হয়তো কিছুটা হলেও আমরা এই মানে দুর্ঘটনা থেকে একটা উপশম হতে পারবো। ধন্যবাদ। লাগলো এই যে কাণ্ডটা অপূর্ব কাণ্ড, প্রায় সকাল 9টা 10-15 মধ্যেই বিদ্যুৎ কারেন্টে, অর্থাৎ এই যে তারের লুজ কানেকশন থেকে অগ্নিটা উৎপন্ন হয়। সেখান থেকে কাঠের হঠাৎ করে আগুনটা ধরে যায়। ধরার পরে আমরা পার্শ্ববর্তী ছুটে আসার পরে অগ্নি এত উত্তপ্ত হয়ে গেছে পাশে যাওয়া খুব মুশকিল। দেখতে 10-15 মধ্যে 4টে পরিবারের ঘর বাড়ি, কিছু ছাগল, গরু এবং খাদ্যদ্রব্য এবং টাকা পয়সা এবং ডকুমেন্টস, যে ফ্যামিলি ওয়াইজের যে কাগজপত্র বিভিন্ন ইত্যাদি যত আছে সব একদম বিধ্বস্ত, মানে একদম পরিষ্কার পুড়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপার হচ্ছে, একটা ফ্যামিলিতে 4টে ঘর ছিল, খাট, গয়না যাওয়া যাবতীয় নিস্তব্ধ হয়ে গেছে। আর আর একটা ফ্যামিলির 5টা ঘর ছিল, কিছু ছাগল দিয়েছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তাতে টাকা পয়সা যেগুলো ছিল, দ্রব্য ছিল। এবং এখন যা পরিস্থিতি, তাতে এরা রাত্রি যাপন যে কীভাবে করবে ঈশ্বর জানছে, এবং এদের যা পরিস্থিতি নাই যে কোথায় থাকবে আর কি খাবে। তো দেখা যাক প্রশাসনিক দিক দিয়ে
কে এসছে জানি না, তবুও যদি এসে থাকে তারা এখন কতদূর কী করছে, না হলেও আমরা চেষ্টা করবো গ্রাম থেকে কিছু এদের খাওয়ার দাওয়ার খেয়ে যাতে রাত্রি দিন যাপন করতে পারে। আপনার নাম? আপনাদেরকেও অনুরোধ করছি, আপনারাও মিডিয়ার তরফ থেকে আপনারাও কিছু সহযোগিতা করবেন। আমার নাম জিতেন মণ্ডল, পার্শ্ববর্তী। আমি এলাকা হচ্ছে আকিগঞ্জ জিপি 1 নম্বর সংসদ, পাতিবোনা। 9টা 10-15 আমি ছিলাম না, মাঠে ছিলাম। 9টা নটা দিদি। কি কি ক্ষতি হয়েছে আপনাদের এই আগুনে? আমার ক্ষতি মেলা হয়েছে, 40,000 টাকা ছিল পুড়ে গেছে আগুন লেগে। হ্যাঁ, আর চাল টাল এটা ওটা ছিল সব। কিছু সোনা দানা ছিল নাকি? আমি বাই করতে পারিনি। বই টই যা ছিল, আধার কার্ড, ব্যাংকের বই, তোমার জমি দলিল মলি সব আগুন লেগে গেছে। আপনার নাম? আমার নাম ফুলবতী মণ্ডল। আচ্ছা, এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো? আমরা সকালবেলা রান্না বান্না করে খেয়ে চলে গেছি মাঠে। ও বাড়িওয়ালাও ছিল না, আমিও ছিলাম না, মেয়ে দুটা ছিল। দিয়ে ওরা ওই কান্ঠতে সার্প আসছিল, সার্পকে যেতে দেখছি যাবো। দিয়ে আমাদেরকে ফোন করলো, তখন আমরা মাঠ থেকে এসে দেখছি যে সবই পুড়ে, কিছু বাইক ঘর থেকে কিছু বের করতে পেরেছিলেন? কিচ্ছু বাইক করতে পারিনি। এসে দেখছি সবই পুড়ে পয়সা। কিছু গবাদি পশু শুনলাম যে নিহত হয়েছে, কিছু পশু ছাগল গরু এগুলো মারা গেছে, ছাগল মারা গেছে। কিছু সোনা দানা নষ্ট হয়েছে শুনলাম আপনার। সোনার ভিড় ছিল, দুটা আংটি ছিল, ওগুলো নষ্ট হয়েছে। আর নগদ কিছু টাকা পয়সা ছিল কি হ্যাঁ, 20,000 টাকা ছিল। বাক্সতে? হ্যাঁ, সব পুড়ে ছিল না, খাটের উপরে ছিল। সব পুড়ে গেছে। হ্যাঁ, কি নাম আপনার? ভয়াবতী মন্দির। এই গ্রামের নাম কি? এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে কি কি ক্ষতি হয়েছে আপনাদের? ঘর বাড়িতে ধরেন যা থাকে সম্পূর্ণটাতে পুড়ে গেছে, টাকা পয়সা যা ছিল সবই পুড়েছে। কত টাকা ছিল নগদ? 1.5 লাখ। 1.5 লক্ষ টাকা ছিল। আর কি কি ক্ষতি হয়েছে আপনার? আর ক্ষতি বলতে গেলে টাকা ক্ষতি আছে, জিনিসপাতি যা ছিল সেগুলো সব ক্ষতি আছে, বাইকে যেতে পারিনি আমরা। আচ্ছা, এখন সরকারের কাছে কি চাইছেন? সরকারের কাছে এখন সরকার কি এখন অনুদান কি দিচ্ছে, সাহায্য কি করবে কি করবে না সেটা তো আমরা বলতে চাচ্ছি না। কি বলবো আমরা, আপনি কি নাম আপনার? ধরে নিন না, এই গ্রামের নাম কি? গিরিমনের ব্যাপার। এই যে এত ভয়াবহ ক্ষতি, কি চাইছেন আপনারা? আমরা সরকারের কাছে মানে অনুদান চাচ্ছি যে মানে এটা সুস্থ হবে জীবনযাপন করার জন্য। কি কি চাইছেন? ঘর বাড়ি থাকার মতো একটা ব্যবস্থা করে দেওয়া হবে। কি নাম আপনার? মিলন মণ্ডল। বলছি যে এদেরকে একটা করে ঘর দেওয়া হোক, এদের রীতিমতন সাহায্য করা হোক, না করলে এরা খাবার লেগে মরে যাবে। এরা গরু বাছুর সব মরে গেছে, ফসল পানি সবই তো দেখতে পাচ্ছেন, সেই অসুবিধা সব পুড়ে কিছু নাই। আচ্ছা, কটার সময় লেগেছিল আগুনটা? এটা 9টা 10-15 মিনিটে আগুন লেগেছে। কি নাম আপনার? দিলীপ মণ্ডল, এই গ্রামের নাম কি? গিরিমণ্ডল পাড়া। আপনারা? আমরা সরকারের কাছে অনুদান চাইছি, যেসব ঘর ওরা পুড়ে গেছে যাদের মালিকদের, তাদের তো অনিশ্চ হয়ে গেছে, তাদের তো কিছুই নেই। সরকারের কাছে আবেদন চাইছি যে ওরা তো থাকার কিছু লাগবে, রাত্রি যাপন করার জন্য তার ঘর বাড়ি তো দরকার। আমরা সরকারের কাছে চাইছি যে প্রত্যেকটা একটা করে ঘর যেন তাদেরকে দেয়। এবং অনেক অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে, প্রায় ধরেন 30 লাখের ওপর খরচ হয়ে মানে ক্ষতি হয়ে গেছে। গরু থেকে ছাগল থেকে যা ফসল পানি যা ছিল কিছুই বের করতে পারি না, থালা বাসনও বের করতে পারিনি। আমরা গ্রামবাসী দৌড়ে এসেছি অগ্নিকাণ্ডে, আগুনের কাছে ভেড়া যায়নি, তাই যতটুকু পেরেছি আমরা নিভাছি, কিন্তু কিছুই করতে পারিনি। আগুনের তাপে আমরা দূরে সরতে হয়েছে, গ্রামবাসী কিছুই করতে পারিনি। সরকারের কাছে অনুদান চাইছি যে সরকার আমাদের পাশে এসে দাঁড়াক, গ্রামবাসী সবাই তাদের পাশে থাকছে এবং সরকার থাকলে খুব ভালো হয়। কি নাম আপনার? গ্রামের নাম কি? গিরিমণ্ডল পাড়া, পাতিবোনা 1 নম্বর সংসদ।